আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। ১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে ঢাকার অদূরে সাভারের জিরাবর সামাজিক কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইউনুস সেন্টার আয়োজিত অনুষ্ঠানটি আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, উদ্বোধনী কার্যক্রম কখন শুরু হচ্ছে আর এই ২ দিনের এই আয়োজনে মূলত কি কি কর্মসূচি থাকছে এবং কারা এতে অংশ নিচ্ছেন জানাবেন আমাদের। ব্যবসা দিবস উপলক্ষে ১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে রাজধানী থেকে একটু দূরে সাভারের এই জিরাবোতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং দুদিনব্যাপী এই সম্মেলন বলা চলে যে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে ২ দিনব্যাপী সামাজিক এই ব্যবসা দিবসে ২ দিনব্যাপী এই অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি আজকে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং এই অনুষ্ঠানের উদ্বোধনের পরেই এটি আসলে ২৫ এবং বিশেষ করে দুঃখিত ২৭ এবং ২৮ তারিখ দুদিনে অনুষ্ঠানটি চলবে এবং সামাজিক ব্যবসা অর্থাৎ সমাজের সমস্যার সমাধানে ব্যবসাকে কিভাবে কাজে লাগানো যায় অর্থাৎ সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ব্যবসাকে কিভাবে কাজে লাগানো যায় সেই ধারণাটি আসলে মূলত এই সামাজিক ব্যবসা দিবসের মূল উদ্দেশ্য এবং ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত এই সামাজিক ব্যবসা দিবস বা সামাজিক ব্যবসার বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার যে প্রবর্তন এটি তিনি প্রবর্তন করেন এবং এর মধ্য দিয়ে সামাজিক ব্যবসার যে প্রসার সেটিকে তিনি আসলে সামাজিক দায়বদ্ধতার জায়গাতে একীভূত করেছেন। ব্যবসাকে সামাজিক দায়বদ্ধতার জায়গায় কিভাবে ব্যবহার করতে হবে সেটি আসলে এবং আগামী ২৮ তারিখ আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মদিন সেটিও একটি বিষয় এবং এই উপলক্ষকে ঘিরে এখানে যে জিরাবোর যে সামাজিক কনভেনশন সেন্টার এখানে কিন্তু নানা ধরনের আয়োজনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সবচেয়ে বেশি যে অনুষ্ঠান সেটি হচ্ছে যে বক্তব্য অর্থাৎ সামাজিক ব্যবসার ধারণা নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বিভিন্ন দেশ থেকে কিন্তু আমরা দেখেছি বিদেশিরা কিন্তু এখানে রয়েছেন এবং বিদেশিরা তাদের বক্তব্য দিবেন এবং তাদের এই সামাজিক ব্যবসা নিয়ে যে ধারণা সেটিকে উপস্থাপন করবেন। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবেন। এখানে আলোচনার পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং থাকবে বিশেষ করে সামাজিক ব্যবসার যে ধারণা এবং বাইরে উন্মুক্ত মাঠ রয়েছে সেখানে বেচা কেনারও ব্যবস্থা রয়েছে অর্থাৎ কেনাকাটারও ব্যবস্থা অর্থাৎ মেলার মতো রয়েছে সেই মেলার মতো ব্যবস্থাটিও সেখানে রয়েছে। তো সব মিলিয়ে 2 দিনব্যাপী এই অনুষ্ঠানটি চলবে এবং অনুষ্ঠানের বিভিন্ন ধাপে সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। জি ধন্যবাদ। জানছিলাম 15তম সামাজিক ব্যবসা দিবসের খবর। নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন মানুষের দুর্ভোগ লাঘবে একটি ব্রিজ করে দিবেন, কিন্তু সংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন যায় প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখেনি ঠাকুরগাঁও সদর উপজেলার 10 গ্রামের মানুষ। নিত্যদিনের যাতায়াত হচ্ছে বাঁশের সাঁকোতে। এদিকে এলজিইডি বলছে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ লুৎফর রহমান মিঠুর পাঠানো রিপোর্ট। বাঁশের এই সাঁকোয় ভরসা ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের পালপাড়া এলাকার টাঙ্গন নদীর 2 পারের মানুষের। প্রতিদিনের নানা প্রয়োজনে এই সাঁকোতেই পারাপার করতে হচ্ছে 10 গ্রামের প্রায় 20,000 মানুষকে। স্থানীয়দের নিজস্ব অর্থায়নে তৈরি এই সাঁকো সারা বছর কাজে আসলেও বর্ষা মৌসুমে অকেজো হয়ে পড়ে। স্থানীয়রা জানায় বছরের পর বছর জনপ্রতিনিধিরা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি। তবে ব্রিজটি নির্মাণ হলে নদীর 2 পারের বাসিন্দাদের জীবনমান পাল্টে যাবে। আমার জীবনে চেঙ্গাই বেলা থেকে শুনতেছি যে ব্রিজটা হবে 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 করতে করতে আমি বুড়া হয়ে গেলাম, কিন্তু ব্রিজ কবে হবে এক আল্লাহ পাক ছাড়া আর মানুষ বলার মানুষ নাই। যাওয়া আসা খুব অসুবিধা, তার জন্য আমরা সরকারের কাছে মনে হয়েছে ব্রিজ চাইছিলাম। বর্ষার সময় আমি যাইতে পারি না, আশ্বাস দেয় কিন্তু আমাদের ব্রিজ হয় না। জেলার কয়েকটি ব্রিজের প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই পালপাড়া ব্রিজের কাজ শুরু করা হবে বলে জানান এলজিইডি নির্বাহী প্রকৌশলী। ওই এলাকার লোকের ভোগান্তি হচ্ছে আমরা জানি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ব্রিজটির ব্যাপারে তথ্য প্রেরণ করছি। প্রকল্পটা জুলাই নাগাদ একনাকে পাস হওয়ার সম্ভাবনা আছে। যদি প্রকল্পটা পাস হয় তাহলে আমরা এই ব্রিজটি বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। দ্রুত ব্রিজ নির্মাণ করে জনগণের ভোগান্তি কমাতে পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই আশা সকলের। এনটিভি নিউজ ডেস্ক।
শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।